নির্জলা একাদশীর ব্রত মাহাত্ম্য। হিন্দু ধর্মের একাদশী তিথির মাহাত্ম্য অপরিসীম। একাদশী তিথি ভগবান শ্রী বিষ্ণুকে উৎসর্গ করা হয়। যিনি যথা নিয়মে একাদশী তিথির ব্রত পালন করেন তিনি অসীম পুণ্যের অধিকারী হন। হিন্দু পঞ্জিকা অনুসারে বছরে 24টি একাদশী তিথি উদযাপিত হয়। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হল নির্জলা একাদশী। নিষ্ঠা ভরে নির্জলা একাদশীর ব্রত পালন করলে বছরের 24টি একাদশীর ব্রত পালনের সমান পুণ্য লাভ হয়। জীবনে করা সমস্ত পাপ দূর হয়। মৃত্যুর পর মোক্ষ লাভ হয়। সকল পবিত্র নদীতে স্নান করার পুণ্যফল, যে কোনো তীর্থস্থান ভ্রমণের পুণ্যফল কেবলমাত্র নির্জলা একাদশীর ব্রত পালনে পাওয়া যায়। নির্জলা একাদশীর ব্রত পালন করলে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ ঘটে। কাঙ্ক্ষিত ফল লাভ করা যায়। নির্জলা একাদশীর দিন মিথ্যা কথা বলা, কাউকে খারাপ কথা বলা, খারাপ চিন্তা করা, রাগ করা উচিত নয়। 2025 সালের নির্জলা একাদশী তিথি শুরু হবে 6 জুন ভোর 2:15 এবং শেষ হবে 7 জুন ভোর 4:47। এবছর 2 দিন নির্জলা একাদশীর ব্রত পালন করা হবে। শার্তরা অর্থাৎ গৃহস্থরা 6 জুন নির্জলা একাদশীর ব্রত পালন করবে, আর বৈষ্ণবরা নির্জলা একাদশীর ব্রত পালন করবে 7 জুন 2025। 7 জুন সকাল 11:25 হরিবাসর সমাপন হবে। শার্তরা 7 জুন দুপুর 1:44 থেকে বিকেল 4:31 মধ্যে ব্রত পালন করতে পারবেন। বৈষ্ণবদের ব্রত পালনের সময় 8 জুন সকাল 5:23 থেকে 7:17 পর্যন্ত। 2 দিন একাদশী তিথি পড়লে শার্ত অর্থাৎ গৃহস্থরা প্রথম দিন একাদশী ব্রত পালন করেন। বৈষ্ণব সম্প্রদায়ের লোকেরা দ্বিতীয় দিন একাদশী ব্রত পালন করেন। গৃহস্থরাও বৈষ্ণবদের মতো একাদশী ব্রত পালন করতে পারেন, তবে সেক্ষেত্রে গৃহস্থদের বৈষ্ণব সম্প্রদায়ের সমস্ত নিয়ম পালন করতে হবে। দ্বিতীয় পাণ্ডব ভীম ছাড়া 4 জন পাণ্ডব ভাই দ্রৌপদী এবং মাতা কুন্তী নিষ্ঠা ভরে সমস্ত একাদশীর ব্রত পালন করতেন। দ্বিতীয় পাণ্ডব ভীমসেন একদমই ক্ষুধা সহ্য করতে পারতেন না, তাই তার পক্ষে একাদশীর ব্রত পালন করা সম্ভব হতো না। ভীম একদিন পিতামহ ব্যাসদেবের কাছে গিয়ে বলেছিলেন তিনি অতিরিক্ত ক্ষুধার কারণে একাদশীর ব্রত পালন করতে পারেন না। মহর্ষি ব্যাসদেব ভীমসেনকে বছরে একটি মাত্র একাদশী অর্থাৎ নির্জলা একাদশীর ব্রত পালন করতে পরামর্শ দিয়েছিলেন। মহর্ষি ব্যাসদেব বলেছিলেন কেবলমাত্র নির্জলা একাদশীর ব্রত পালন করলেই সমস্ত একাদশীর পুণ্য ফল লাভ করা যায়। মহর্ষি ব্যাসদেবের পরামর্শ মতো ভীমসেন নির্জলা একাদশীর ব্রত পালন করেছিলেন। সেই জন্য নির্জলা একাদশীকে ভীমসেনী একাদশীও বলা হয়।
নির্জলা একাদশীর দিন ভগবান শ্রী বিষ্ণুর সাথে মাতা লক্ষ্মী দেবীরও পুজো করা হয়। ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করা হয়।